ইবতেদা করনা है মুশকিল ইন্তেহা মুশকিল নেই। কাম শুরু করা কঠিন, ইনশাআল্লাহ শেষ করা কঠিন না। কথা কয় না? কথা কি বুঝে আসছে? আজমত সাহাবার শুরুটা কঠিন। এই তাই মাত্র 42 দিন না 43 দিন হয়েছে, মাত্র রক্তের টুকরা হয়েছে। কি হয়েছে? কথা কয় না? এই জন্য ডাক্তারি চেকআপের দরকার। এই যে রক্তের টুকরাটা আরো 40 দিন পরে হবে গোশতের টুকরা, তারপরে 40 দিন পরে হবে মানুষ, বডি। এরপরে অর্থাৎ 4 মাস একদিন যখন হবে তখন রূহ আসবে ইনশাআল্লাহ। আর আল্লাহর কি দয়া, আমিও 4 মাস 10 দিনের মতো জেলখানায় ছিলাম। অর্থটা কি? অর্থ রইল এইটা যে আল্লাহর নেয়ামত রূহ আসছে। কথা কয় না? বডিও তৈরি হয়েছে, আর আকাবেরদের যে সুন্নত জেলখানায় থাকার, সেই সুন্নতের ভিতর দিয়ে 4 মাস 10 দিন হওয়ার কারণে রূহ আসছে। এই জন্য অনেকে কয় যে হুজুর বাইরে হওয়ার পরে আগের তুলনায় গরম হয়েছে গা। আমি কই এটা সমস্যা তো আমিও অনুভব করতে আছি। এত গরম কি লেগে? পরে খেয়াল হয়েছে রে এটা নতুন রূহ আছে। কথা কয় না? কি রূহ আসছে? হ্যাঁ, অনেকে খুশি, আমরা ধরা খাই নাই। তোরা পয়সা গেছিস, তোরা পয়সা গেছে। রূহ আসতে 4 মাস একদিন হইলে সারে, বেশি লাগে না। বেশি দিন ফ্রিজে থাকলে জিনিস নষ্ট হয়ে যায়। বেশি দিন ফ্রিজে থাকলে খাদ্যের স্বাদ নষ্ট হয়ে যায়। 4 মাস 10 দিন 5 মাস 6 মাস মোটামুটি ঠিক আছে, কিন্তু আরো বেশি যদি হয় 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, তো এটি নষ্ট হয়ে যায়। বুঝো না এই কথা? কথা বুঝতেছো তোমরা? আরে আমার কথা তোমরা বুঝছো? আমি আগে বলছি, আমাকে দীর্ঘ যখন জেলে গেছি তখন হলো 20 বছর, আর এখন বাইরে হয়েছি 4 বছর। 24 বছর থেকে আমাকে গোয়েন্দা, NSI, DGFI, ডিবি এরা বলছে যে হুজুরকে আমরা দীর্ঘ 20-21 বছর থেকে ওনার বয়ান মনিটরিং করছি। ওনাকে ওনার বয়ান দিয়া ধরার কোনো সুযোগ নেই। আমার বয়ানের থেকে কোনো কথা কোট করে যে এরা আমার ধরছে, এইটালে ধরে নেই। তা আমার ধরছিস কি লেগে? তোরা কিছু কথা এদের সাথে আমার হয়েছে, কি লেগে আমার ধরছিস? শেষে কইছে যে আপনার মোটামুটি একটা জনপ্রিয়তা আছে। কথা কয় না কেন? ভাবসাব এমন হয়েছে, ওরা ওইখানে আলহামদুলিল্লাহ। আমার রিমান্ড ছিল 5 দিন। কয়দিন? আমার জিজ্ঞেস করছে 1 দিন 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট জিজ্ঞেস করার পরে যায় আমার বাবা আপনি যা আরাম করেন। আমি কোন আরাম করতেন? যে রুম দিছিস তোরা যেন 11 জন, দরে 3 জন বা 4 জন, আর 11 জন, তো আরাম করেন কেমন? কয় আমার এই রুমটা এই 5 দিন আপনার জন্য বরাদ্দ, এখানে এসি আছে, খানা এখানে আসবে, গোসল করবেন এখানে, বাসার থেকে কাপড় চোপড় আনতে হইব না, সব এইসব হেরাই করতে আছে। নাম কইলে বহুত বড় অফিসার। এইলো আমার হালাত। তো ওই আমারে ধরবো কথা দিয়া, এইটা গাইডে এলাইব, কিচ্ছু পাইব না। কথা কয় না? তো হেরা মনে করছে যে আমি সব কই এলাইছি। 5 মিনিট জিজ্ঞেস করার পরে হেরা বুঝছে যে আমি সব বলে ফেলাইছি। আল্লাহর কসম আমি কিচ্ছু কইনি। আমি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির ফালসাফার ছাত্র। কাসেম নানুতুবির থেকে আমি বক্তব্য শিখছি। কথা কয় না? তোমরা এটাই বুঝতেছো না মনে হয় আমার কথা। কাসেম, আরে মৌলভী কাসেম কাহা হয়? ওনারা জিজ্ঞেস করেন, উনি জায়গার থেকে একটু সরে বলে আরে আবি তো ইহা থা, আরে এই তো এখানে ছিল। বুঝে না তো পরে গেছে গা। ঠিক এই স্টাইলে আমি ওইখানে কথা বলছি আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড নীরবতা পালন করছি, তারপরে আমি উত্তর দিছি। পরে হেরা পরে মন্তব্য করছে একজন আরেকজনের সাথে, কয়ে একটা দার্শনিক এসছে আমাদের এখানে, হায় আমাদেরকে তোমরা ধরবে কেন? আমরা তো তোমাদের বন্ধু, শত্রু না। কেউ যদি বন্ধুরে শত্রু মনে করে সেটা তার বিষয়।
হেফাজতে ইসলাম আমাদের, আমরাও হেফাজতে ইসলামের, কথা কয় না? হেফাজতে ইসলাম আমাদের, আমরাও হেফাজতে ইসলামের। অতএব আজমতে সাহাবা বাংলাদেশ হেফাজতের এন্ট্রি কিছু, কথা কয় না কেন? কিভাবে আমরা সবাই হেফাজতের লোক না? কে কে হেফাজতের লোক আতুরে দেখো? আচ্ছা ভালো, নামো। এবারে কো আমরা আজমতে সাহাবার লোক না? কে কে আজমতে সাহাবার লোক আতুরে দেখো? তো হুদা আমাগর নিয়ে পেরেশা। আমি বাংলাদেশ খেলাফত মজলিস করি, এটা রাজনৈতিক ব্যানার, কথা কয় না? ঠিক আছে নি? আর আজমতে সাহাবার করি, এটা রাজনৈতিক ব্যানার না, একদম অরাজনৈতিক ব্যানার, ঠিক আছে নি? বিশ্বাস করো, এটার মধ্যে আল্লাহর কসম কোন রাজনীতি নেই। অনেকের হেফাজতের মধ্যে রাজনীতির ভিতরে রাজনীতি আছে, এটা আমি বুঝি, কারণ আমি সংগঠন ওই যে ৩৬ বছর থেকে করি। আর আমি আগেই বলছি, আমি হযরত কাসেম নানতুবী রহমতুল্লাহের ফালসাফার ছাত্র। আমি আমার ছাত্র জীবন থেকে আবে হায়াত, কেবলা নামা, তাকরির দিল ফজিল, তাহজিরুন নাস, ইক্তেজাই জানি, জবাবে তুর্কি বা তুর্কি, এগুলো আমি আমার ছাত্র জীবন থেকে মোতালা করি। এখন আমার গাড়ির মধ্যে আল ইমাম কাসেম নানতুবী এইটেক নামের কিতাব আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। তো কাসেম নানতুবী যেমন দারুল দেওবন্দ শুরু করছেন কোনো মশওয়ারা ব্যতীত, ২-৪ জনের সাথে করছে, আমরাও আজমতে সাহাবা শুরু করছি আমভাবে মশওয়ারা করে। আল্লাহর কিছু বন্দা দুর্বল, আমার মতো দুর্বল কয়েকজনের সাথে মশওয়ারা করে শুরু করছি। তোমরা দিয়ে এটা খুশি না বেজার? কে কে খুশি হাতুরে দেখাও মেহরবানি। তোমরা উসামা, আলী হাসান উসামাকে মহাসচিব হিসেবে পাইয়া খুশি না বেজার? এবারে পৃথিবী কি বলে আর না বলে সেটা দেখার বিষয় না। আমারটা আমি কইলাম না, কারণ আমার কোনো পায়ের নিচে মাটি নেই। काम को खुद काम पहुंचा देता है, अंजाम तक इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल नहीं। सख्ती राह से ना डर, सख्ती राह से ना डर, हाँ एक जरा हिम्मत तो कर, গামজন হোনা है মুশকিল, রাস্তা মুশকিল নেই। আমার তো মনটাই বলে সারা দুনিয়া বিরোধিতা করবে আজমতে সাহাবার, ইনশাআল্লাহ আজমতে সাহাবার সংগঠনের একটা পশম কেউ ছিটতে পারবে না। কথা কয় না কেন? কারণ আমাদের মূল সম্পর্ক কার সাথে? বলো না কার সাথে? আলহামদুলিল্লাহ, আমরা কারো দালালি করি না, কথা কয় না? খেয়াল করো, আমরা কিন্তু কারো কি করি না, অসম্ভব কথা, অসম্ভব। আমি একখানে বলছি, দেখো আল্লাহর জমিনে খুরশিদ কাসিমিকে দিয়া কেউ দালালির কাজ করাবে, এটা সম্ভব না। এটা আমার নাম এই খুরশিদ। খুরশিদ মানে হলো সূর্য, খুরশিদ মানে কি? আলী হাসান উসামা মানে বাঘ, আর কি? আমি একটা ডাইরেক্ট সূর্য। আর সূর্যর মধ্যে প্রতি পরমাণু পরিমাণ জায়গার মধ্যে 13,500 ডিগ্রি তাপমাত্রা আছে। এসএম আর মুসাম্মা মে কুদরতি রব, এটা একটা অনুমান, হেডলাইন। হযরত মুফতি আজম পাকিস্তান মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, নাম আল্লাহ যারে দেন এই নামের মুসাম্মা, ওই মুসাম্মাটার মধ্যে ওই নামের আসর দিয়ে দেন। তো এটা হলো খুরশিদ আলম, জগতের সূর্য। কিন্তু আমাদের এক বুজুর্গ খতিব ইসলাম আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম পাকিস্তান বলছেন, ये खुर्शीद आलम नहीं है, ये खुर्शीद मिल्लत है, ये मिल्लत का खुर्शीद है। मजहब ইসলাম নামক এই মাযহাবের খুরশিদ আরও হেভি। তো এটা বিষয়টা আমার না, আসলে নাম রাখছেন আমার আব্বা কোন বুজুর্গের সাথে পরামর্শ করে। আমার এক ভাইয়ের নাম হলো শামসুল আলম, আমার বোন, তারপরে ভাই। হ্যাঁ তো সূর্য, জগতের সূর্য, কিন্তু হ্যাঁ তো হইলো আরবি সূর্য শামসু, আর আমি হইলো ফার্সি সূর্য। আমার নামটা নিয়ে মৌলবীরা বড় বিপদে আছে। কেউ এটারে আরবি মনে করে, কেউ ফার্সি মনে করে, কেউ অর্ধেক আরবি মনে করে, অর্ধেক ফার্সি মনে করে। এই জন্য আমার নামটা আজ পর্যন্ত সোজা হয় না। কেউ লেখে খোরশেদ, কেউ লেখে খুরশেদ, কথা কয় না কেন? আর কেউ লেখে খুরশিদ, আর আমি হইলাম খুরশিদ। ওর কথা কয় না? আমার কথা কি তোমরা বুঝতেছ? শক্তি এর আসে না ডর, রাস্তার এই কঠোরতা, কঠিন রাস্তা, ভয় করো না। হ্যাঁ, এক
जरा हिम्मत तो कर, একটু সাহস করো। গামজন হোনা है मुश्किल, রাস্তা मुश्किल नहीं। টিকে থাকাটা কঠিন, রাস্তা কঠিন না। ইনশাআল্লাহ বলো বলো বলো। এটা জরুরি কথা বলছি তোমাদের, এটা জরুরি। আমার তো এলোমেলো কথা আমার কইলাম না, আমার কাছে এত এলেম কালাম নাই। আমি সাদা সিধা মানুষ, বুজুর্গদের জুতা সোজা করার হইলো পুঁজি আমার কাছে, আর কিচ্ছু নেই। ইয়া আল্লাহ তুমি দয়া করো, মেহেরবানি করো। আমিন বলো, আমিন বলো, আমিন। কথা যেটা বলতে চাইছিলাম এটা কেন জানি আল্লাহ বলাইতে চাইতেছেন না, এই জন্য আমি আরেক দিকে যাই। দাওয়াত ইলাল্লাহ, এলেম দাওয়াত বলছি কি বলো, এলেম এটার সাথে আর একটা লাগাইবে কি জানো, তাআল্লুক মা আল্লাহ। কি কার সাথে নিবে, কার থেকে? আর কথা কয় না। আরে দরকার হলে নিবে কার থেকে? তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর থেকে নিবা। হুজুর 10 লক্ষ টাকা কইতে আয়ো, এই তো কই এলাইছে তো। প্রথম 5 লক্ষ টাকা হয়েছে, পরে খানার মাসালা আইসা 10 লক্ষ টাকা হয়েছে। এখন বিদেশি মেহমান দিয়ে একজন দাওয়াত দেওয়ার ফিকির চলছে, দারুম দেবন্দের, আর পরে আবার সৌদি আরবে তারও বাড়বো। তো কেবল আমার দিকে তাকায়, কি হুজুর টাকা? আমি 5 লাখ যিনি দিবেন, 10 লাখ উনি দিবেন, 15 লাখ উনি দিবেন। কে কে? এখন ও আমার সাথে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে? আমি একজনকে কইলাম বাবা তুই কত দিবি? এত কয় আমনে কোন কত দিতাম? তা আমি ডরে ডরে কইছি তুই 1 লাখ টাকা দিস। এতে কয় কি ইনশাল্লাহ। কি বুঝলা? আরে কথা কি বুঝলা? পরে আবার কইছে আপনি যা করবেন তা। পরে আবার বলছে আপনি যা বলবেন, তার মানে আমি কমো যে তোরে শেষ পর্যন্ত কমো যে তুই 5 দিস যা। তো এটা ও তো আবার কথা ফেটে থাকে না, কিচ্ছু হইলে ও ভাইরাল করে দেয়। কইছি বেডা কিছু কথা হজম করিস, এটা তার দোষ না, এটা তার বয়সের দোষ। কিসের দোষ? এতে কয়ে দিব যে আমির শাহ হুজুর কইছে যে 5 লাখ টাকা বাইলিতে, এটা কইস না, এটা কইবে না। ইয়ারে কইলাম, আরেকজনরে কইলাম তুই কত দিবি গতকালকেই, তা এতে আমার ডাইন সাইডে বইছে 50 দিব 50। দেখছ জিব্বাত কামড় দিছি, আমি জিব্বাত কামড় দিয়ে কইছি বলে আমি 1 লাখ টাকা দেব। তুই ক বলে আমি 1 লাখ টাকা দিব, তুইটা কইলে সুবিধা। তাতে একটা ফার্ম দিছি, ফার্ম দেওয়ার পরে এ কইছে যে আমি হিসাবে কইছে আমারে 1 লাখ টাকা দিবার লেগা, দোয়া করেন যেন পারি। এরা আমার কথা বুঝে না। টাকার ব্যবস্থা করবেন কে? এক জরা হিম্মত কো কর, শক্তি রাহ সে না ডর। हाँ एक जरा हिम्मत तो कर, गामजन होना है मुश्किल, रास्ता मुश्किल नहीं। ব্যবস্থা করবেন কে? বলো কে? আল্লাহ যে ব্যবস্থা করবেন কেমনে? তুমি আমাদের প্রিয় নেত্রী, সম্মানিত নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্পর্ক না রাখলে টিয়া দিব? কথা কয় না। আরে বেটা সরকারের কাছে টিয়ার অভাব আছে নাই? নাইলে এত কাম করে কেমন? কিন্তু বিএনপি টিয়া দেয়নি, বিএনপি দেয়নি, দেয় না। কি লেগে? বিএনপি সরকার বিরোধী। কিন্তু আওয়ামী লীগের নেতাদের কাছে টাকা ঠিকই আছে আল্লাহর রহমতে। আর আমরাও যেহেতু এরকম আমরা যে কি আবার এরকম। আমার বক্তব্য হইল যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক না রাখলে যে টাকা না দেয়, আর তুমি আল্লাহর সাথে সম্পর্ক রাখবে না, আল্লাহ তোমার টাকা দিব? দিবনি? আল্লাহর সাথে তোমার সম্পর্ক নাই, আল্লাহ কি টাকা দিব? হ্যাঁ, তাহলে ইলম বলো, ইলম মাল আমল বলো, ইলম। এই জন্য তো মান আরবাবুল ইলম قال الذين يعملون بما يعلمون, ইলম মাল আমল, দাওয়াত তাআল্লুক মা আল্লাহ। কথা কয় না? হাকিমুল উম্মত তানভীর এক কথা কইয়া শেষ করে